বলে যে গেট আউট। এটা আমরা তো জানি না। তাহলে আপনারা শাখা বন্ধ করে দেন। আমার মেয়ের বিয়া অনাইসিয়ার কয় হইতো না। অনেক গ্রাহক একসাথে জড়ো হয়েছে, এটা তো ভোগান্তি আমাদের জন্য। একটা টাকাও পেলাম না। প্রায় 10টা বুথ ঘুরেছি, কোথাও টাকা পাচ্ছি না। আমি যেটা বুঝতেছি হয়তো বা রাজনৈতিক কোনো কারণ হতে পারে। প্রায় 3 দিন ধরে আমি টাকা তুলতে পারছি না। গতকাল প্রায় 10টা বুথ ঘুরেছি, কোথাও টাকা পাচ্ছি না। ব্যাংকের নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করেছি, তো ওদের নাম্বারটা বন্ধ দেখাচ্ছে কাল থেকে। কারণ বাজার বুথে গিয়েছি, সেখানে বুথ বন্ধ, এবং কি তাছাড়া আশেপাশে যে কয়েকটি বুথ ঘুরেছি সেখানে বন্ধ। এবং কি আমার যদি ভিসা কার্ড, আমি অন্য ব্যাংকের বুথ থেকে ট্রাই করার চেষ্টা করছি, কিন্তু আমি কোথাও পাচ্ছি না। এতে করে আমার যে অবস্থাটা অনেক শোচনীয় হয়েছে, কারণ আমার পরিবারের জন্য বাজার করতে হবে, বাচ্চার দুধ কিনতে হবে। বলছেন যে মানে 18টা এটিএম করছি, কোনো এটিএম এই কার্ড এলাও না, ভিসা কার্ড সব ব্যাংক থেকে ওনাদের ব্যাংক বন্ধ করে দিচ্ছে। এই কার্ড নিয়ে অন্য অন্য কোনো বুথে গেলে তারা সরাসরি সামনে থেকে বলে ঢুকতেও দেয় না, বলে যে গেট আউট, এরকম ভাবে একটা মানে বিহেভিয়ার করে। না, এটা টাকা নাই, সাড়া টানানো, এটা তো ভোগান্তি আমাদের জন্য। একটা টাকাও পেলাম না। এটিএম সবগুলোতে বন্ধ, টাকা নেই বা ইন্টারনেট সমস্যা। টাকা বলছে টাকা নেই। এটা আমরা তো জানি না, আমাদের দায়িত্ব এটা পাহারা দেয়, এটা আমরা পাহারা দিই। এখন এটা আপনাদের ব্যাংকে যে কথা বলতে হবে, শুক্র শনি এমনি বন্ধ থাকে, বৃহস্পতিবার থেকে নাই। তাহলে আপনারা শাখা বন্ধ করে দেন, টাকা দিতে পারবেন না, শাখা বন্ধ করে দেন। 2 লক্ষ টাকা চাইছি, তারা 50,000 টাকা করে দিতে পারবে না। আমার তো 2 লক্ষ টাকা দরকার। আমার তো এখানে আমি তো সব টাকা নিতেছি না। আপনারা যদি না পারেন তাহলে বন্ধ করে দেন, সব মাপসান ক্ষমা চান যে আমি দিতে পারি না। আমরা রাস্তা বসবো, আমার অফিসের লোক পাঠাইছি, লোকের টাকা দেয় নেই। আমার অফিস ভাড়া দিতে পারতেছি না, স্টাফ বেতন দিতে পারতেছি না, দোকান পর ভাড়া দিতে পারতেছি না, এমন অবস্থা। 2 লক্ষ টাকা আছে আমার, ক্যাশটাও এখানে 10 লক্ষ টাকার উপর আছে। আমি এই বিয়ের ভাঙাইতে চাইছি আজকে 3 দিন ধরে, আমার মেয়ের বিয়া। কারণ আমার আজ 3 দিন আজ না কাল নেই, যখন আমি চেক ধুয়ে গেছি যে আপনার যখন মন চায় তখন দেন, আজকে টাকা লাগবে। অনাইসিয়ার কয় হইতো না, টাকা না দিলে কি করবো আমরা? কন কি করার আছে? ওনারা বলতেছে 50,000 বেশি দেওয়া যাবে না। কাস্টমারে আমার দিচ্ছে 1 লাখ টাকা চেক, ওনারা 50,000 বেশি দিতে পারবে না। এটা কিভাবে নিবো? ওরা চেষ্টা করতেছে, আরেক জায়গাতে চেষ্টা করতেছে উঠানে, দিতে পারবে না। টাকা ব্যাংকে কম আছে বলে হিসেবে বলবো। সকাল থেকে আমরা মোটামুটি 3 লাখ, 4 লাখ, 2.5 লাখ, 2 লাখ এভাবে আমরা পেমেন্ট দিয়েছি। যেহেতু অনেক গ্রাহক একসাথে জড়ো হয়েছে, অনেকে দেখা যাচ্ছে যে ফ্রিকুয়েন্টলি প্রয়োজন নেই, তারপরেও অতিরিক্ত ক্যাশ টাকা উঠায় নিচ্ছেন। হয়তো ওনাদের ভেতরে কোনো ভয় কাজ করছে কিনা আমি জানি না, যে কারণে অনেক বেশি ক্যাশ ওনার ডিমান্ড বেড়ে গেছে ক্যাশের। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে এখানে তো একটা বড় লিমিট আছে, পর্যাপ্ত ওইভাবে অত টাকা রাখা যায় না। দেখা যাচ্ছে যে টোটালি যেখানে আমরা আগে 3 থেকে 4 কোটি টাকায় হয়তো ক্যাশে হয়ে যেত, সেখানে এখন যেভাবে লোকজন আসছেন প্রায় 8 থেকে 10 কোটি টাকার প্রয়োজন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে গিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। আমরা বাংলা ব্যাংক থেকে সাপোর্ট পাচ্ছি, লোকাল অফিসের মাধ্যমে টাকা আসলে আবার আমরা মোটামুটি আমাদেরকে দিচ্ছি। তো আশা করি আমাদের এই অবস্থা থাকবে না, ইনশাল্লাহ খুব সহসাই কেটে যাবে। গ্রাহকদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু অনেকে হয়তো সেভাবে বুঝতে চাচ্ছেন না।